হ্যালো এভরিওয়ান, অনেক লেট করে একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা ঈদের ব্লগ। তো ঈদ তো গিয়েছে অনেক দিন হয়ে গেল, অলমোস্ট সবাই দেখলাম ভিডিও আপলোড দেওয়া শেষ, কিন্তু আমি একটু লেট করে ফেললাম। তো যাই হোক, এটা একেবারে ঈদের আগের দিন আমি সব কিছু রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম যে ঈদের দিন জাস্ট খাবো দাবো আর ঘুমাবো। কারণ এইবার ঈদটা আমাদের একটু অন্যরকম। শিলাপু আর ভাইয়া যেহেতু নেই, ওরা বাংলাদেশে ঈদ করছে, তো আমি মাহবুব যেহেতু বাসায়, তো আমি ভেবেছি যে রান্না বান্না আমি সব করে রাখবো যাতে বেশ কয়েকদিন আর রান্না করতে না হয়। সো এই জন্য একটু বেশি বেশি রান্না করেছি। তো আমি অনেক কিছুই করেছি। এই যে দেখলে একটু আগে আমি পোলার মধ্যে এরকম ঘি দিয়ে নিচ্ছিলাম। তো এই ঘিটা ছিল বাংলাদেশের ঘি, যেটা অলমোস্ট শেষ। কপাল ভালো যে শিলাপুরা গিয়েছে, সো নিয়ে আসবে। আর এইখানে একটু ওয়েদার দেখিয়ে দিই। এই যে ঈদের সময় আগে পরে এইরকম ওয়েদার ছিল, একদম বৃষ্টি ছিল টানা 3 দিন 4 দিন। সো বুঝতে পারছো এই ওয়েদারে ঈদের কোনো প্ল্যানিং না থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, তারপরে ঈদ বলে কথা, আমি একটু আর কি ঈদ গ্লোয়িংয়ের জন্য এরকম স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, যেহেতু আগে সময় পাইনি। আর ডেজার্ট বলতে হচ্ছে শুধু করেছিলাম লাচ্ছা সেমাই, যেহেতু আমরা 2জন মানুষ। আর এমনিতে সবই করা হয়েছিল, যেমন ধরো করেছিলাম মাটন কষা, তারপর মুরগির রোস্ট, তারপর মুরগির ঝাল ফ্রাই, পোলাও, কাবাব, এই তো। আর একটা সবজিও করেছিলাম আর কি, ডাল যেটাকে বলে বুটের ডালের লাবড়া বা যাই বলো। সো আর এই কাবাবটা আমি এরকম বানিয়ে রাখছিলাম, সকালে জাস্ট খালি ভাজবো আর খাওয়া দাওয়া করবো। আর এই যে মেহেদিটা, এটা একদম দিয়েছিলাম আমি রাতের বেলা, বেবি ঘুমানোর পর, মনে হয় 3টার দিকে। সো এটা একদম ঈদের দিন সকালে সব কিছু এরকম সার্ভ করে নিচ্ছিলাম, জাস্ট খেতে বসবো। তো তারপর আমি এরকম সব কিছু সার্ভ করে টেবিল সাজিয়ে নিয়েছিলাম। আর সব কিছু মোটামুটি একটু বেশি অ্যামাউন্টে রান্না করেছি, যেহেতু মাহবুব বললামই বাসায় থাকবে 4-5 দিন ঈদের ছুটিতে। তো এই আর কি, যাতে আর রান্না করতে না হয়। যেহেতু ও বাসায় ছিল, বেবিকে ওর কাছে দিয়ে আমি খুব ইজিলি সব কিছু করে ফেলেছি। বাট একটু আমি যেহেতু অর্গানাইজড করে সব কিছু করতে পছন্দ করি, সো আগের দিন রাতে A to Z পোলাও থেকে শুরু করে যা যা খাবো সব করে রেখেছিলাম। তো এই যে আমার প্লেট একদম ভরপুর খেয়েছি। সো তারপর হচ্ছে যে আমার স্ট্রবেরির কাছে, স্ট্রবেরি অলমোস্ট পেকে গিয়েছে অনেকগুলাই। তো এটা আরও সাইজে বড় হয় তোমার, আর হয়তো কিছুদিন রাখলে সাইজে আরও বড় হতো, বাট আমার আর তটসই ছিল না, সো এই জন্য পেরে ফেলেছি। বাট স্ট্রবেরিটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল, প্রচুর মিষ্টি ছিল। তো তারপর হচ্ছে বেবিকে নিয়ে এরকম একটু পার্কে গিয়েছিলাম। ওয়েদার যে খুব একটা ভালো ছিল এরকমটা না, এরকম ঝিরিঝিরি বৃষ্টি, তারপর তো তোমার অনেক বৃষ্টি হয়েছে রাতের দিকে আর কি। বাট তারপরও বেবিকে নিয়ে একটু বের হতে হয়, সো ওর আর কি মাইন্ড অনেক ফ্রেশ হয়। যাই হোক, তারপর হচ্ছে আমার মাহবুবের এইবার ঈদের ছুটিটা এরকমই কেটেছে বেবিকে নিয়ে। দেন এটা হচ্ছে একদম ঈদের পরের দিন মাহবুবের ফ্রেন্ডের বাসায়, মানে সুনিতা আপুদের বাসায় আমাদের যাওয়ার কথা। সো এখানে আর কি যাব বলে ভাবলাম যে যেহেতু ঈদের দিন বের হইনি, একটু হালকা পাতলা রেডি টেডি হই, সাজুগুজু করি, ছবি টবি তুলি। সো এই কারণে আর কি একটু সাজুগুজু করেই বের হয়ে গিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার মিষ্টির পোটলা, মাশাআল্লাহ বলে দিও সবাই। তো বাবুকে রেডি টেডি করলাম। এখন তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণ বৃষ্টি হয়েছে এবার ঈদে ইংল্যান্ডে। এই যে হচ্ছে অবস্থা ছিল তোমার, এরকমই ছিল 2-3 দিন প্রায়। পুরো বাংলাদেশের ফিল পাচ্ছিলাম। ইউবারের জন্য অলমোস্ট আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম এক জায়গায়। যাই হোক, তারপর আপুর বাসায় গেলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। এই তো আজকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।